This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নলিপে দেখো তিলোত্তমার জন্মদিন আর তিলোত্তমার জন্মদিনের দিন নারী সুরক্ষা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এ রাজ্যে এমন কিছু ঘটনা ঘটছে নিউ টাউনে। সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুন, যদিও সেই খুনে গ্রেপ্তার হয়েছে এক টোটো চালককে গ্রেপ্তার পুলিশের। 7টি সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ সেটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, সেই সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে টোটো চালক সেই নাবালিকাকে নিয়ে যাচ্ছে, যে নাবালিকাকে এইভাবেই এই পথ দিয়ে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে ঘৃণ্য অপরাধ করে সেই টোটো চালক। সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে। আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে TV9 বাংলার কাছে, এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই নাবালিকা উঠলো, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে টোটোতে উঠলো এবং তারপর সেই টোটো চলতে শুরু করে এবং তারপর ঘটে যায় ঘৃণ্য অপরাধ। একেবারে সেই টোটো চালক নাবালিকাকে নিয়ে চলে যাচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। 11টা বেজে 48 মিনিটের ছবি, রাতের ছবি দেখা যাচ্ছে। 48 থেকে 49, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ছবি। সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা TV9 বাংলা এক্সক্লুসিভ। সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, যে সিসিটিভি ফুটেজ দেখে ধৃতকে আমাদের সহকর্মী সুশোভন সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, সেই সিসিটিভি ফুটেজ TV9 বাংলার হাতে রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দর্শকদের আমরা দেখালাম, কিন্তু এই টোটো চালককে গ্রেফতার করা হলো সিসিটিভি ফুটেজটাকে দেখে। আর কি তথ্য আছে? দেখো, সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে একেবারে নিউ টাউনের একটি শপিং মল। সেই শপিং মলের সামনে থেকে গতকাল সন্ধ্যেবেলা গ্রেফতার করা হয়েছে। কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ পুলিশকে শনাক্ত করার পর সেই টোটো কিন্তু শনাক্ত করতে গিয়ে পুলিশকে অনেকটা বলা যায় সময় ব্যয় করতে হয়। তার কারণ একেবারে নিউ টাউন এলাকা বা সে যে রুটে টোটো চালায় সেই টোটোগুলো কিন্তু আইডেন্টিফাই করার কাজ পুলিশ সূত্রে খবর তারা প্রথমে শুরু করে, কিন্তু সেখানে দেখে যে অনেক একই যে টোটো খুঁজছে সেরকম অনেকগুলো টোটো রয়েছে। পুলিশ যখন অনুসন্ধান করে তখন কিন্তু একদিকে সিসি ক্যামেরা ফুটেজ তুমি জানো, অন্যদিকে মোবাইলে টাওয়ার ডাম্পিং পদ্ধতিরও ব্যবহার করে, কিন্তু এক্ষেত্রে সেটা ব্যর্থ হয়। তার কারণ যে অভিযুক্ত সে মোবাইল ব্যবহার করতো না, সেই জন্য তার যে মোবাইলের টাওয়ার লোকেশন বা টাওয়ার ডাম্পিং এর কাজ কিন্তু পুলিশ করতে পারছিল না। সেই জন্য কিন্তু গতকাল নিউ টাউন সহ একেবারে সল্টলেক বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মোতায়েন থাকে এবং প্রত্যেকটি টোটোকে তারা আইডেন্টিফাই করা শুরু করে। এবং যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরায় টোটোর যে একেবারে যে ধরনের টোটো, যে ছেলেটি চালাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বিবরণ নিখুঁতভাবে তারা হাতে রাখছিল এবং প্রত্যেকটি সিগন্যালে তারা কিন্তু টোটো চেক করছিল। সেখান থেকে কিন্তু এই টোটো চালক সেখানে প্রথমে তাকে আটক করা হয় এবং তারপর যখন তাকে একটি সাইডে নিয়ে গিয়ে পুলিশ যখন জিজ্ঞাসা শুরু করে তখনই কিন্তু পুলিশ বুঝতে পায় যে তারা কিন্তু যে অনুসন্ধান করছিলেন তা সঠিক, এবং সেই জায়গায় কিন্তু তারপরেই তাকে থানায় নিয়ে যাওয়া এবং গ্রেপ্তার করা হয়। এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় যে এই টোটো চালক কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর স্বীকার করেছে যে এই যে ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশের কাছে এখনো যেটা সন্দেহ যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যে তারের যে জালি রয়েছে তা কিন্তু একেবারে নিচের জায়গা। আমাদের সঙ্গে থাকো, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এবং এই অভিযুক্তের স্ত্রী তিনি কি বলছেন এবং যে বাড়িওয়ালা তার বক্তব্য শোনাবো। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। একটু টেনশন ছিল যে ওই টাকা পয়সা মালিক পেতো, দিতে পারছে না, সেটাই। বৃহস্পতিবার কখন বেরিয়েছিল? সকালে। বিকালে 6টার সময় বেরিয়েছে, 12টার সময় এসছে। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, আমরা দুজন একসঙ্গেই যাই। কোথায় যান? আর ঘুরতে। যে মেয়েটির কথা বলা হচ্ছে, এই মেয়েটিকে কি আপনার স্বামী চিনতো? না, ওর বাড়ি রানাঘাটে, ও নদিয়ায় কি করতে যাবে? আমার প্রশ্ন হলো না, মেয়েটা তো গৌরবনগরে ভাড়া সকালে উঠে, ও তো ওই দিকে ভাড়া মারতো না, মারতো তোমার হলো ইকো পার্ক, রাম মন্দির, আমাদের জগৎপুর, কেষ্টপুর, রবীন্দ্রপল্লী এদিকে। পুজোর আগে সবাই ভাড়া এসছে, হয়তো 4-5 মাস হবে। শ্রমিক থেকে এই কাজ করতে পারে আপনার মনে হয়? মানে যে 4-5 মাস তো দেখছেন। আমি 11টায় বেরোই আর রাত্রে 11টায় ঢুকি। সে বাড়ির কে কী করছে আমার দেখে কি মনে হয় ওকে? না, এবার কোনো মানুষকে দেখে ওরকম কিছু মনে হয় না। কোনো মানুষকে দেখে মনে হয় এরকম যে কে কী করতে পারে, কিন্তু কোনো কাজ ও মিস করতো না। সব কাজ ওকে যে কোনো কাজ দিত সেই কাজ করতো।
এইটুখানি বলতে পারি আমি, মানে কাজের কোনো ভয় নেই। রাত্রিবেলা কখন ঢুকতো? আপনি তো ঢুকতেন 11:30 আপনার আগে না পরে? আমার কোনোদিন আমার পরে ঢুকতো, কোনোদিন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, তারপরে গিয়ে দুজনে ওই স্বামী স্ত্রী দুজনে মিলেই আসতো। তারপরে আমি উঠে গেট খুলে দিতাম। আমি অনেকবার বললাম যে ডুপ্লিকেট চাবি বানিয়ে নে, তারপরে তোরা কখন আসবি সেইভাবে তোরা গেট খুলতে, ওই জন্য গেট খুলে দেবো নাকি আমি ডেলি উঠে। কাল ঘটনাস্থলে আমি পৌঁছে গেছিলাম এবং কথা বলার চেষ্টা করেছিলাম সেখানে ওই নির্যাতিতার বান্ধবী এবং পরিবারের সঙ্গে। এক বান্ধব, এক সহপাঠীর খোঁজ পেয়েছিলাম গতকাল, এবং সে কি জানালো শুনুন। স্কুলে পড়তো একসঙ্গে, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8C। আচ্ছা, আর ও মানে তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, এমনি পড়াশোনা কেমন করে? ও পড়াশোনা খুব ভালোই করতো, আমারই ফ্রেন্ড ছিল, ও সবসময় আমাদের বাড়ি আসতো, আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা, তারপরে কখনো বলেছে কোনো ছেলে বন্ধু ছিল বা কিছু? না, ও কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো, সবসময় আমার সঙ্গেই থাকতো। আচ্ছা, আর কখনো মানে কোনো ছেলেদের সঙ্গে ওর বেশি ইয়ে ছিল না। আর অরূপ বলে একটা ছেলে আছে, ওর সঙ্গে মেশামেশি করতো, ও আমাদের ফ্রেন্ড ছিল, একসাথে টিফিন খেতাম ওরকমই। ওই ছেলেটা কে? মানে তোমরা তো মনে হয় গার্লস স্কুলে পড়ো নাকি? না না না, কোয়েট স্কুলে। আচ্ছা, কোয়েট স্কুলে ওই ছেলেটার সঙ্গে বসতো, বন্ধুত্ব ছিল? হ্যাঁ, আমারও ছিল, ওরও ছিল, তো একসাথে টিফিন খেতাম। কিন্তু এমনি বলছো যে ছেলে বন্ধু সেরকম ভাবে নেই? না, ওর কোনো ছেলে বন্ধু নেই।